আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে লিমিটেড চ্যাপ্টার, যেটা কিনা হচ্ছে 9A, এবং এই চ্যাপ্টারটাতে আমি 5 স্টার দিচ্ছি কারণ এই চ্যাপ্টার থেকে 100% কোশ্চেন আসবে। একেবারে 100% এই চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে 9 এর চ্যাপ্টার অন্তরিকন্তের কোশ্চেন থাকা মানে এখান থেকে একটা কোশ্চেন থাকা বুঝতে বোঝা গেছে। তো এই চ্যাপ্টারে 7 কি 8 টাইপের ম্যাথ আছে, 7-8 টাইপের ম্যাথ আছে অনেক। এই পুরো চ্যাপ্টারে অনেক 7-8 টাইপের ম্যাথ আছে। তো আমরা টাইপ বাই টাইপ হচ্ছে ম্যাথগুলো করে দেবো, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। এখন আমি 1 নম্বরটা একটু লিখি প্রথমে, আগে ধারণা দিই। এই যে 1 নম্বরটা, এখানে আমাদেরকে বলছে লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু 2, তারপর কত বলছে x স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে কত 6 ডিভাইডেড বাই হচ্ছে কত x স্কয়ার মাইনাস হচ্ছে 4। এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখানে দেখো এটাকে আমরা করবো কিভাবে, এটাকে আমরা করবো হচ্ছে এইভাবে, লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু 2 ইজ তারপরে x স্কয়ার প্লাস x মাইনাস 6 ডিভাইডেড বাই হচ্ছে কত x স্কয়ার মাইনাস 4। এভাবে হচ্ছে আমরা। তো দেখো আমি যদি x এর মান 2 এখানে বসাই দিই তাহলে কত আসে, আমরা এখানে পাবো হচ্ছে x এর জায়গায় 2 বসাবো, 2 স্কয়ার 2 মাইনাস 6, এখানে কত হবে 2 স্কয়ার মাইনাস 4, তাহলে কত হবে 6 মাইনাস 6, ঠিক আছে। 6 মাইনাস 6 নিচে কত হবে 4 মাইনাস 4, তার মানে কত ফরম্যাট 0/0 আসছে, ঠিক আছে কিনা 0/0 আসছে। তো এইটা অনির্ণয়, এটাকে কি বলা হয় অনির্ণয়, অর্থাৎ এই জিনিসটার মান নির্ণয় করা যাবে না। 0/0 মানে হচ্ছে অনির্ণয়, এটার মান কি করা যাবে না, বের করা যাবে। এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব, এই টাইপের অঙ্কগুলো আমরা দেখো আমরা এই জিনিসটাকে নিয়ে একটু কাজ করি, এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করি। এখানে আমরা ডিনোমিনেটর ফ্যাক্টর করব, x স্কয়ার যোগ আমরা লিখতে পারি 5x মাইনাস কত 2x মাইনাস কত 6, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস 2 ইনটু কত x মাইনাস 2, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলে কত হবে x প্লাস 2 ইনটু x মাইনাস 2, আর এগুলোর উপরে আমরা ডিনোমিনেটর ফ্যাক্টর করব। তাহলে এখান থেকে যদি আমি x টা কমন নিয়ে ফেলি কত পাবো x প্লাস 3 পাবো, মাইনাস 2 টা কমন নিলে কত পাবো x প্লাস 3 পাবো, আর এখানে x প্লাস 2 এখানে কত x মাইনাস 2। তাহলে দেখো এখানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে x প্লাস 3 ইনটু কত x মাইনাস 2, এখানে আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস 2 ইনটু x মাইনাস 2। তো x মাইনাস 2 কাটাকাটি করলে ফাইনালি আমরা কি পাচ্ছি x প্লাস 3 পাচ্ছি, আর নিচে x প্লাস 2 পাচ্ছি। এবার যদি দেখো এই লাইনে এটাতেই তো আমরা x এর মান বসাইছিলাম 2, কত পাইছি 0/0 পাইছি। সেম জিনিসটাই তো এটা, তাই না, এটাও তো সেম জিনিসটাই। তাহলে এইটাকেও আমরা ক্যালকুলেশন করে কি পাইছি এটা পাইছি। এবার এখানে যদি আমি x এর মান 2 বসাই তাহলে আমার কত আসছে দেখো 2 প্লাস 3, এখানে কত আসে 2 প্লাস 2, তার মানে কত আসে 5/4 আসে। তাহলে দেখো একই জিনিস, এই জিনিসটা যে জিনিস এটাও কি একই জিনিসটা, একই জিনিস। তাহলে এখানে যখন আমি মান বসে দিয়েছি 0/0 আসছে, একই জিনিস। এখানে যখন আমি x এর মান সেম বসেছি, এখানে x এর মান 2 বসেছি, কত আসছে 0/0, এটাও তো একই জিনিস, ক্যালকুলেশন করছি যাচ্ছে। এখানে x এর মান কত 2 বসেছি, কত আসছে आंसर 5/4 আসছে, বুঝছি কিনা। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এই অঙ্কগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই 0/0 ফরম্যাটটা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা x এর মানটা বসাবো না। কি বলছি, যতক্ষণ পর্যন্ত 0/0 ফরম্যাট আসে, এই কাইনেটিক চ্যাপ্টারে সবগুলো অঙ্কের কথাই বলছি, যতক্ষণ পর্যন্ত 0/0 ফরম্যাটটা আসবে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা আমরা বসাবো না। যখনই আমরা দেখবো যে 0/0 ফরম্যাটটা আর আসতেছে না, ওই সময় আমরা মানটা কি করবো বসাই দেবো। আমার যদি এরকম আসে সামথিং ডিভাইড বাই 0, আমার কোনো প্রবলেম নেই, ব্যাপারটা বুঝে গেছে, আমি মান বসাই দেবো। আমার যদি 0/something আসে তাহলেও আমার কোনো প্রবলেম নাই, আমি মান বসাই দিব। আমি শুধুমাত্র মান তখনই বসাবো না যতক্ষণ পর্যন্ত 0/0 আসবে, অর্থাৎ দোনোটাই 0 হবে, লবর দোনোটাই 0 হবে, ততক্ষণ পর্যন্ত মানটা বসাবো না। আমার 0/something আসলে কোনো প্রবলেম নাই, something/0 আসলে কোনো প্রবলেম নাই, মানটা বসাতে পারবো। ক্লিয়ার? তো দেখো এবার আমরা অঙ্কগুলো স্টার্ট করি। টাইপ বাই টাইপ হচ্ছে অঙ্কগুলো করবো, এবং খুবই সহজে এবং হচ্ছে খুব দ্রুত হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো, সবগুলো চ্যাপ্টারই। তো দেখো আমরা প্রথমে টাইপ 1 এর অঙ্কগুলো লিখি, টাইপ 1। তো টাইপ 1 এর মধ্যে কোন অঙ্কগুলো পড়ছে সেগুলো একটু বলে দিই। টাইপ 1 এর মধ্যে পড়ছে হচ্ছে 1 এর 1 নাম্বার, 1 এর 2 নাম্বার, ঠিক আছে, 1 এর 1 নাম্বার, 1 এর 2 নাম্বার। টাইপ 1 এর মধ্যে পড়ছে হচ্ছে 1 এর 1 নাম্বার, 1 এর 2 নাম্বার, তারপর হচ্ছে উদাহরণের মধ্যে হচ্ছে আমাদের আছে হচ্ছে উদাহরণ 10 নাম্বার, ঠিক আছে।
উদাহরণ 10 নাম্বার। এছাড়া টাইপ 1 এর আর কোনো অঙ্ক নাই এই পুরো চ্যাপ্টারে, ঠিক আছে? এই তিনটা অঙ্ক হচ্ছে টাইপ 1 এর। সো আমরা দেখো করে ফেলি, টাইপ বাই টাইপ আমরা করে ফেলি। তো এগুলো রেকর্ড হচ্ছে, যেহেতু না লিখলেও কোনো প্রবলেম নেই। তো দেখো এরপরে আমরা একের 1 নম্বরটা, এই যে টাইপ 1 এর ম্যাথ যেটা, সেটা আমরা করি। লিমিট অফ x এটা অলরেডি করে ফেলছি। সো এখন এই যে অলরেডি যেটা করছিলাম আর কি, লিমিট অফ হচ্ছে কত, x টেন্ডস টু 2। লিমিট অফ x টেন্ডস টু কি হলে, লিমিট অফ x টেন্ডস টু 2 হলে x স্কয়ার প্লাস x মাইনাস 6, x স্কয়ার প্লাস x মাইনাস 6 ডিভাইড বাই কত, x স্কয়ার মাইনাস 4। এইটা আছে। তাহলে আমরা এখন বসাই দেখলাম যে 2 বাই, আমি যদি x এর জায়গায় 2 বসাই তাহলে এটা কি আসে, 0/0 আসে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখন মান বসাবো না। তো আমি হচ্ছে কাজ করব আগে এটা নিয়ে। লিমিট অফ x টেন্ডস টু 2 হলে এখানে রিটার্ন ফ্যাক্টর করব। সো x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x, এখানে কত পাবো, মাইনাস 6x পাবো। আর এটাকে আমরা লিখতে পারবো x প্লাস 2 ইনটু কত, x মাইনাস 2। তারপর আবার লিখবো লিমিট অফ x টেন্ডস টু 2 হলে এখানে রিটার্ন ফ্যাক্টর করলে x কমন নিলে কত আসে, x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে কত আসে, x প্লাস 3। তাহলে এখানে x প্লাস 2 ইনটু কত হবে, x মাইনাস 2 হবে। লিমিট অফ x টেন্ডস টু 2 হলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে x প্লাস 3 ইনটু কত, x মাইনাস 2। এখানে আমরা পাচ্ছি x প্লাস 2 ইনটু কত, x মাইনাস 2। এটা কাটাকাটি। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে, দেখো ফাইনালি আমরা পাচ্ছি লিমিট অফ x টেন্ডস টু 2 হলে উপরে কত থাকতেছে, x প্লাস 3, নিচে x প্লাস 2। এবার আমি ভ্যালু বসাই দিব। এখন যেই লাইনে আমি ভ্যালু বসাবো ওই লাইনে এটা লিখব না। বুঝা গেছে? যে লাইনে আমি x এর মানটা বসাবো ওই লাইনে কি লিখব না, আর এটা লিখব না। তাহলে এখানে বসাচ্ছি 2 প্লাস কত 3, আর এখানে কত 2 প্লাস 2, তাহলে কত আসে 5/4। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝছি? এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর ম্যাথ। জাস্ট নরমাল বীজগণিত করলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার আসি আমরা সেকেন্ড টাইপের ম্যাথ। তো এবার আমরা চলে আসি সেকেন্ড টাইপের ম্যাথে। লিমিটেড এই সেকেন্ড টাইপের ম্যাথ। এবার আমরা দেখব হচ্ছে টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এর ম্যাথ কোনগুলো সেটা আগে বলি। টাইপ 2 এর ম্যাথ হচ্ছে রুটের ম্যাথ। এটাকে আমরা নাম দিব হচ্ছে রুটের ম্যাথ, অর্থাৎ রুট যেগুলো একটা থাকবে। তাহলে আমি একটু বলে দিই কোনটা কোনটা করতেছে এখানে। একের হচ্ছে 3 নম্বর অঙ্কটা, তারপর একের 4 নম্বর অঙ্কটা, তারপর হচ্ছে এখানে 5 নম্বর অঙ্কটা, তারপর হচ্ছে দেখো এখানে 6 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে 7 নম্বর অঙ্কটা, এগুলো সবগুলোই 7 নম্বর অঙ্কটা। তারপরে এখানে আমরা বলতে পারি 8 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ix নাম্বার 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তো এই অঙ্কগুলো হচ্ছে সবগুলো কিসের ম্যাথ, ix নাম্বারটা। তারপরে হচ্ছে আমাদের xi নাম্বার, xi নাম্বার। তারপর আমরা বলতে পারি হচ্ছে x ডাবল i নাম্বার, x ডাবল i নাম্বার। এগুলো সবগুলো রুটের ম্যাথ। বাস এই কয়েকটা অঙ্ক হচ্ছে আছে রুটের ম্যাথ। এবং উদাহরণের দিকে যদি আমরা যাই, উদাহরণে পাবো হচ্ছে আমরা উদাহরণ 11 নাম্বার, উদাহরণ 11 নাম্বার। সো এই অঙ্কগুলো হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথ বা রুটের ম্যাথ। ওকে, তা আমরা অঙ্কগুলো করব। তো দেখো রুটের অঙ্কগুলো আমরা কিভাবে করব। তো একের 4 নম্বর অঙ্কটা আমরা লিখি। একের হচ্ছে 4 নম্বর, দেখো সবগুলো ম্যাথই সেম, মনোযোগ দিয়ে খেয়াল করব। একের 4 নম্বর কি বলছে, লিমিট অফ x টেন্ডস টু 0 হলে, x টেন্ডস টু 0 হলে আমাদের কি উপরে কত দিয়েছে, √1 প্লাস x, √1 প্লাস x, তারপরে মাইনাস হচ্ছে কত, √1 মাইনাস x, তারপরে নিচে কত আছে x আছে। তো দেখো এই রুটের অঙ্কগুলো আমরা কিভাবে করব। এই রুট যুক্ত যেটা থাকবে ওইটা অনুবন্ধী ধারা উভয় পক্ষে গুণ করে দিব, অঙ্ক হয়ে যাবে। কি বলছি, রুটওয়ালা যেটা আছে ওইটার অনুবন্ধী ধারা, অনুবন্ধী মানে এখানে মাইনাস আছে কিন্তু আমি এটা প্লাস ধারা, এখানে প্লাস বসাই, এটা প্লাস ধারা উভয় পক্ষে গুণ করে দিব, অঙ্ক হয়ে যাবে। ব্যাপারটা বলে গেছে, দেখো আমরা করি। তাহলে আমরা লিখতে পারি লিমিট অফ x টেন্ডস টু 0, ঠিক আছে? তো এখানে আছে √1 প্লাস x মাইনাস হচ্ছে কত, √1 মাইনাস x, আর নিচে আছে কত x। তাহলে আমি উপরেও গুণ করব, নিচেও গুণ করব। কাকে গুণ করব, এই যে √1 প্লাস x, তারপরে প্লাস কত, √1 মাইনাস x, √1 প্লাস x প্লাস কত, √1 মাইনাস x, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করলাম, এই যে রুট যুক্ত যেটা আছে এটার অনুবন্ধী ধারা ওই পক্ষে গুণ করছি। সবাই বুঝছি, অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। দেখো লিমিট অফ x টেন্ডস টু 0, আমরা নিচে যেটা আছে ওটা থাকুক, নিচে যেটা আছে ওটা থাকুক, √1 প্লাস x, ওটা নিয়ে কিছুই করবো না, √1 মাইনাস। এখানে a প্লাস ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a প্লাস b ইনটু কত, a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √1 প্লাস x এই যে স্কয়ার মাইনাস কত হবে, √1 মাইনাস x, এর উপর কি হবে, স্কয়ার হবে, ঠিক আছে? তারপর আমি এইখানে লিখি এরপরে। এরপরে দেখো লিমিট অফ কত বলছে আমাদের, x টেন্ডস টু 0 হলে এখানে আমরা পাচ্ছি স্কয়ার আর রুট কাটাকাটি
গেলে আর কত থাকবে 1 প্লাস x থাকবে তারপর এখানে মাঝখানে মাইনাস আছে সেটা লিখলাম a স্কয়ার আর সামনে দিকে x প্লাস মাইনাস x বসাইতে যাচ্ছি কিন্তু আগে মাইনাসের জন্য কি বসাই দিব 1 প্লাস x বসাই দিব তারপর নিচে কত নিচে যেটা আছে ওটা থাকবে x ইনটু হচ্ছে কত রুট ওভার 1 প্লাস x তারপরে মাইনাস প্লাস রুট ওভার 1 মাইনাস x ওকে এবার খেয়াল করো আরেকটু ক্যালকুলেশন করে ফেলি x টেন্ডস টু 0 এই যে এখানে 1 আর 1 1 চলে যাবে x x দিলে কত হবে 2x হবে তারপরে এখানে কত আছে রুট ওভার 1 প্লাস x রুট ওভার কত 1 মাইনাস x এই x x কাটাকাটি করব তারপরে লাইনটা আরেকবার লিখব উপরে 2 আছে রুট ওভার নিচে কত আছে 1 প্লাস x প্লাস 1 মাইনাস x বুঝছি এবার আমরা ভ্যালু বসাই দেব কারণ এবার আমরা দেখতেছি আমি x এর মান যদি 0 বসাই 0/0 টা আসছে না আসছে না তাহলে এবার আমরা বসাই দেব তাহলে এখানে 2 আর এখানে কত 1 প্লাস 0 1 প্লাস 0 প্লাস কত রুট ওভার 1 মাইনাস x তার মানে 1 এখানে 1 ভ্যালু কত পাচ্ছি 2/2 মানে आंसर কত হবে এটাই হচ্ছে আমাদের आंसर বুঝছি কিনা তো রুট টাইপের সবগুলো অঙ্ক এইভাবেই করতে হবে একদম সিম্পল জাস্ট রুট যুক্ত যেটা আছে ওটার গুণ দিয়ে ধরা ওই কত গুণ করে দিব অঙ্ক অটোমেটিক হয়ে যাবে ক্লিয়ার নিচেরটা নিয়ে আমরা কিছুই করব না যেখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে ওইখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে দিব ক্লিয়ার এটা গেল আমাদের টাইপ 2 এর ম্যাথ টাইপ 2 এর ম্যাথ এবার আমরা চলে আসি টাইপ 3 তে এবার আমরা চলে আসি হচ্ছে টাইপ 3 তে দেখ মানে সবগুলো টাইপ 2 এর ম্যাথ একদম খুব সিমিলার একটা প্রকার ডিফারেন্স না সবগুলো খুব সিমিলার টাইপ 1 এর কত হবে বুঝি নাই টাইপ 1 এর কত হবে একের এক দুই আর উদাহরণ 10 বুঝি নাই মানে টাইপ 1 এর কত হবে মানে বইয়ের কত কত ম্যাথগুলো বলছিলাম তো একের এক দুই আর উদাহরণ দাও একের এক দুই আর উদাহরণ দাও ব্যাস হ্যাঁ এখানে যতক্ষণ না না বসাচ্ছি ততক্ষণ n x x এর মান বসাচ্ছি ততক্ষণ ডিভাইডেড বাই x মানে এটা লিখতে পুরো হবে পুরো লিখতে হবে ঠিক আছে যেই লাইনে হচ্ছে আমি মান বসাবো ওইখানে লিখবো না এবার আমরা দেখবো টাইপ 3 এর ম্যাথ দেখো এখানে 7-8 টাইপের ম্যাথ আছে এবার আমরা টাইপ 3 এর ম্যাথ দেখব টাইপ 3 এর ম্যাথ কোনগুলো টাইপ 3 এর ম্যাথগুলো হচ্ছে ইনফিনিটি ম্যাথ ইনফিনিটি থাকবে ইনফিনিটি এই চিহ্নটা থাকবে বুঝতে পেরেছে তো এই টাইপটাকে আমরা নাম দিচ্ছি ইনফিনিটি ম্যাথ তো এটা কোথায় আছে ইনফিনিটি ম্যাথগুলো দেখো আমরা এখানে দেখতেছি হচ্ছে ইনফিনিটি ম্যাথ আছে হচ্ছে এখানে আমাদের ইনফিনিটি ম্যাথ আছে হচ্ছে এখানে দেখা যাচ্ছে তিনের ম্যাথগুলো দেখো তিনের অঙ্কগুলো তিনের হচ্ছে 1 2 3 4 5 6 সবগুলাই হচ্ছে অর্থাৎ তিনের সবগুলো তবে তিনের হচ্ছে তোমার 7 ছাড়া ঠিক আছে তিনের 7 নম্বর এবং 6 নম্বর ছাড়া তো আমি লিখে দিই তিনের 6 এবং হচ্ছে 7 ছাড়া তিনের 6 এবং হচ্ছে কত নম্বর 7 ছাড়া বাকি সবগুলো সব ঠিক আছে এটা হলো ফার্স্ট কথা এরপরে দেখি উদাহরণ আছে কিনা আমাদের ইনফিনিটি ম্যাথগুলো এখানে নাই উদাহরণ আছে কিনা দেখি উদাহরণে আমরা দেখতেছি হচ্ছে উদাহরণ 14 নাম্বার উদাহরণ 15 নাম্বার উদাহরণ 14 আর উদাহরণ 15 উদাহরণ 14 আর উদাহরণ হচ্ছে 15 তাহলে তিনের এইটা আর এটা ছাড়া বাকি সবগুলো আর উদাহরণ 14 আর উদাহরণ 15 এগুলো হচ্ছে আমাদের ইনফিনিটি ম্যাথ এবার ইনফিনিটি ম্যাথগুলো কিভাবে করব ইনফিনিটি ম্যাথগুলো করব হচ্ছে আমাদের দেখো x গুলোকে ওরা নিয়মটা বলতেছে x গুলোকে কি করতে হবে 1/x এ কনভার্ট করতে হবে x গুলোকে কি করতে হবে 1/x এ কনভার্ট করতে হবে অঙ্ক অটোমেটিক হয়ে যাবে x এই ইনফিনিটি ম্যাথগুলো অর্থাৎ আমার যেখানে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি থাকবে এটা যেখানে থাকবে ওই অঙ্কগুলো কিভাবে করব x গুলোকে 1/x এ কনভার্ট করব অঙ্ক অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো আমরা এবার করব তো দেখো ইনফিনিটির অঙ্কগুলো আমরা করি এখানে হচ্ছে আমাদের কত নম্বর বলছিলাম 3 এর 1 নম্বর তো 3 এর 1 নম্বর অঙ্ক কি বলতে চাই 3 এর 1 নম্বরটা বলছে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি x টেন্ডস টু ইনফিনিটি x উপরে আছে কত 2x স্কয়ার 2x তাহলে যেটা বলতেছি আমরা x গুলোকে কি করব 1/x এ কত খেয়াল করে হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা দেখো যেটা বলতেছি তাহলে আমরা যে প্রথম অঙ্কটা বলতেছি x 2x স্কয়ার 5x 9 তারপরে x স্কয়ার 7x x স্কয়ার 7x আছে প্লাস হচ্ছে কত 3 এইটা আছে ঠিক আছে এইটা আছে তো আমরা কি বলছিলাম লিমিট ইনফিনিটি অঙ্কগুলো কিভাবে করব x গুলোকে কিসে কনভার্ট করব 1/x এ কনভার্ট করব অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি তো দেখো x গুলোকে 1/x এ কনভার্ট করার নিয়ম হচ্ছে কমন নিতে হবে কি করতে হবে কমন নিতে হবে কোনটা কমন নিব এখানে x স্কয়ার আছে এখানে x আছে
কমন নিব নাকি এক্স স্কয়ার কমন নিব? আনসার হচ্ছে সর্বোচ্চটা কমন নিব। আমরা যদি যেহেতু সর্বোচ্চটা এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার কমন নিব। এখানে যদি এক্স কিউব থাকতো তাহলে এক্স কিউব কমন নিতাম। বলছি সর্বোচ্চ যেটা আছে সেটা কমন নিব। তাইলে হচ্ছে সবগুলো 1/x এ কনভার্ট হবে। তাহলে দেখো আমি এক্স স্কয়ার কমন নিচ্ছি, তাহলে এটা কত হবে? এটা হবে 2, তারপর এটা কত হবে? 5/x। যেহেতু আমি এক্স স্কয়ার কমন নিছি, একটা x কাটা হয়ে গেছে, আরেকটা x কোথায় বসছে? নিচে বসছে। তারপর এটা কত হবে আমাদের? 9/x স্কয়ার। তারপর এখান থেকেও আমি x স্কয়ারটা কমন নিচ্ছি, কারণ এখানে সর্বোচ্চ হচ্ছে কত? x স্কয়ার। তাহলে এখানে কত হবে? 1 মাইনাস কত হবে? 7/x। এটা কি বুঝছি কিনা সবাই? ওকে। প্লাস কত হবে? 3/x স্কয়ার। 3 হচ্ছে x স্কয়ার। এই x স্কয়ার কাটাকাটি করব, তারপরে লাইনটা আরেকবার লিখব। x টেন্ডস টু ইনফিনিটি। আমরা এখানে হচ্ছে কত? 2/5/x প্লাস হচ্ছে কত? 9/x স্কয়ার। তারপর 1 মাইনাস হচ্ছে কত? 7/x প্লাস হচ্ছে কত? 3/x স্কয়ার। এবার আমরা ভ্যালু বসে দিব। দেখো আমার কাজ হয়ে গেছে। আমার x গুলো কিসে কনভার্ট হয়ে গেছে? 1/x এ কনভার্ট হয়ে গেছে। আমার x গুলো কিসে কনভার্ট হয়ে গেছে? 1/x এ কনভার্ট হয়ে গেছে। এবার আমি ভ্যালুটা বসে দেব। দিব, সো আর এই জিনিসটা আর লিখবো না। তাহলে আমরা ভ্যালুটা যখন বসাবো, এই যে আমার আছে কত? 2 প্লাস 5/x। তাহলে আমি 2 প্লাস কত লিখবো? 5/ইনফিনিটি। তারপরে প্লাস 9/ইনফিনিটি স্কয়ার। প্লাস 9 কত? ইনফিনিটি স্কয়ার। তারপর 1 মাইনাস 7/x। 1 মাইনাস কত হবে? 7/ইনফিনিটি প্লাস কত হবে? 3/ইনফিনিটি স্কয়ার। ঠিক আছে? তো আমরা জানি যে 1 x গুলোর জায়গায় কি বসাচ্ছি? জাস্ট ইনফিনিটি বসা দিছি। ইনফিনিটি এটা সাইন, এটা নাম হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? তাহলে আমরা দেখো 1/ইনফিনিটি মানে কত জানি? 0। 1/ইনফিনিটি মান কত? 0। তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও কত? 0 হয়ে যাবে। তাহলে এখানে আনসার থাকবে কত? শুধু 2/1 মানে কত? বুঝছো কিনা বলো? এই যে সেকেন্ড লাইনটা, এটা এই লাইনটা সেকেন্ড লাইনে 5/x 5x কিভাবে আসে? দেখো আমরা কত কমন নিছি? আমরা x স্কয়ার কমন নিছি। তো কত কমন নিছি এখান থেকে? x স্কয়ার। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। কমন নেওয়া মানে কি? ভাগ দেওয়া। তাহলে তুমি 5x কে ভাগ দিচ্ছ হচ্ছে কত দিয়ে? x স্কয়ার দিয়ে। তাহলে কাটাকাটি করে কত থাকবে? 5/x থাকবে। বুঝছি কিনা? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। যেটা কমন নিচ্ছ মানে সেটা দিয়ে ভাগ দিচ্ছ। বুঝছি? তাহলে এখানে কত থাকবে? 5/x স্কয়ার থাকবে। সবাই বুঝছি? আচ্ছা এখানে আলো কম আছে, ভিডিও ক্লিয়ার আসবে। বুঝছি নাই? আলো কম আছে না? যতটুকু আসে থাকুক, যতটুকু আসে চলুক, সমস্যা নেই। এমনি তো আমি ওইখানেও তো করাচ্ছি। আলফা বেচে যখন পড়াবো ওই ভিডিওগুলো আমি তো পাবো। ঠিক আছে? আলফা বেচে পড়াচ্ছি, তারপর বিটা বেচে যখন পড়াবো এগুলো পাবো। মানে সিনিয়র আর হালেশ্বর বেচে পড়াবো কেন পাচ্ছ? ঠিক আছে? এটা এরকম সমস্যা নেই। আর সেটা বুঝছি কিনা এই টাইপটা? বুঝছি? এই টাইপটা যদি আমরা বুঝি, এরপরে এই টাইপের আরও কিছু অঙ্ক করি। ইনফিনিটির আমরা আরও কিছু অঙ্ক করি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখো ইনফিনিটির আমরা আরও কিছু অঙ্ক করবো, যেমন হচ্ছে 3 আমরা হচ্ছে এখানে 3 হচ্ছে এবার আমরা করবো হচ্ছে দেখো এই 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি বলছে দেখো? 3 হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা আমাদেরকে এখানে বলতেছে হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি হলে, লিমিট অফ x টেন্ডস টু কি বলে? ইনফিনিটি হলে 2x টু দি পাওয়ার 4, 2x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কত? 3x স্কয়ার, তারপর প্লাস হচ্ছে কত? 1। ঠিক আছে? তারপরে 6x টু দি পাওয়ার 4 আছে এখানে, 6x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x কিউব মাইনাস হচ্ছে কত? 3x। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে আমাদের এখানে যে ইনফিনিটির অঙ্ক কমন নিতে হবে, কত কমন নিব? x টু দি পাওয়ার 4 কমন নিয়ে ফেলবো, কারণ এটা সর্বোচ্চ। তাহলে এখানে 2 থাকবে, মাইনাস এখানে কত হবে? 3/x স্কয়ার হবে প্লাস 1/x টু দি পাওয়ার 4 হবে। নিচ থেকেও আমি x টু দি পাওয়ার 4 কমন নিয়ে ফেলবো। তাহলে এখানে 6 থাকবে, এখানে কত হবে? x কিউব বাই x টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত হবে বলো? 1/x হবে মাইনাস এখানে কত হবে? 3/x কিউব হবে। জাস্ট এটাকে কাটাকাটি যাবে। এখানে আমরা লিমিটটা লিখি নাই। লিমিট অফ কত? x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এর পরের লাইনে এই লাইনটা আমাদের আরেকবার লিখতে হবে। দেখো তোমাদের হয়তো মনে হইতে পারে এর পরের লাইনে আমি আনসারটা বসে দিই। আনসারটা বসে দিলে ডাইরেক্ট কাটি দিই। কেন? কারণ আমরা x টু দি পাওয়ার 4 x কাটাকাটি করে লাইনটা আরেকবার লিখতে হবে। আমি যদি এখানে ডাইরেক্ট আনসারটা বসে দিই, তাহলে তোমাকে x এর জায়গায় এখানেও ইনফিনিটি বসে দেবো, এখানেও ইনফিনিটি বসে দেবো। কথাটা বুঝে গেছে? যেগুলো কাটাকাটি করার পর লাইনটা আরেকবার লিখতে হবে মাস। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 মাইনাস 3 বাই কত? x স্কয়ার প্লাস হচ্ছে কত? 1/x টু দি পাওয়ার 4, 6 প্লাস হচ্ছে কত? 1/x মাইনাস 3/x কিউব। তাহলে এখানে আমরা এর পরের লাইনে আনসারটা বসে দিব, আমাদের আনসারটা হয়ে যাবে। এই যে এখানে কত হবে? 2 মাইনাস 3
বাই কত ইনফিনিটি স্কয়ার যোগ হচ্ছে কত 1 বাই ইনফিনিটি টু দি পাওয়ার কত হবে 4 হবে 6 প্লাস কত হবে 1 বাই ইনফিনিটি মাইনাস কত হবে 3 বাই ইনফিনিটি কিউব এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও কত 0 তাহলে आंसर কত থাকবে 2 বাই 6 মানে কত 1 বাই 3 হচ্ছে আমাদের आंसर বুঝছি এটা হচ্ছে আমাদের आंसर তো এবার আমরা করেছি এবার আমরা 4 নম্বর অঙ্কটা করে ফেলি যেটা ইম্পর্টেন্ট অঙ্ক 4 নম্বর অঙ্কটা করে ফেলি ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে তো দেখো ফ্যাক্টোরিয়াল আমাকে বললো 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইনটু হচ্ছে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু হচ্ছে 1 মানে যত ফ্যাক্টোরিয়াল বলবে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল বুঝছি আমাকে যদি বলে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো এই এতটুকু মানে কি 4 ফ্যাক্টোরিয়াল এতটুকু মানে কি 3 ফ্যাক্টোরিয়াল তাহলে দেখো এই 5 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটাকে সবাই বুঝতেছে কিনা 5 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটাকে আমি চাইলে লিখতে পারবো হচ্ছে কত 5 ইনটু হচ্ছে কত 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো লিখতে কারণ এই পুরোটা হচ্ছে কত 4 ফ্যাক্টোরিয়াল 5 ইনটু হচ্ছে কত 4 ফ্যাক্টোরিয়াল তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইনটু 4 তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল বুঝছি তাহলে আমার যদি আমি এটাকে চাইলে এরকম লিখতে পারবো 5 ইনটু 4 ইনটু কত 3 ফ্যাক্টোরিয়াল বুঝছি কিনা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে হচ্ছে আমরা অঙ্কটা করব তো দেখো তো আবার হচ্ছে কত নাম্বার এটা 4 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা কি বলছে লিমিট অফ n is tends to infinity বলে লিমিট অফ n is tends to কি বলে ইনফিনিটি বলে আমাদেরকে বলছে thrice n minus 1 ফ্যাক্টোরিয়াল উপরে কত বলছে thrice n minus 1 ফ্যাক্টোরিয়াল এবং প্লাস এখানে কত বলছে thrice n minus কত 3 ফ্যাক্টোরিয়াল তারপরে এখানে আমাদেরকে কত বলছে thrice n minus 1 ফ্যাক্টোরিয়াল তারপরে মাইনাস হচ্ছে কত 3 ইনটু thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে 3 ইনটু কত বলছে thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব তো আমরা প্রথমে এটাকে ভাঙাই ফেলি লিমিট অফ হচ্ছে কত n is tends to infinity ইনফিনিটির ম্যাথ তো দেখো আমরা এটাকে ভাঙাই ফেলি আমরা আগে বুঝি যে thrice n minus 1 বড় নাকি thrice n minus 3 বড় কোনটা বড় thrice n minus 1 টা বড় ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো বড় সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি যে thrice n minus হচ্ছে কত 3 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কত thrice n minus 2 ইনটু হচ্ছে কত thrice n minus 1 এভাবে লিখতে পারি কিনা এই যে একটু আগে যেটা করছি আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখছি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 তাই তো তাহলে আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে লিখছি হচ্ছে 5 ইনটু তার থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তার মানে কত 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে না আবার এটাকে আমরা লিখতে পারি 5 ইনটু 4 ইনটু কত 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 4 ইনটু কত 3 ফ্যাক্টোরিয়াল তাহলে এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা এটার আগের সংখ্যাটা কত মানে এটা থেকে এক কম ছোট সংখ্যাটা কত thrice n minus 2 এটা থেকে আরেক কম সংখ্যাটা কত thrice n minus 3 ঠিক আছে কিনা তাহলে আমি লিখলাম কত এই যে ছোট সংখ্যাটার উপরে ফ্যাক্টোরিয়াল দিয়েছি যে thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল তার আগের সংখ্যাটা 4 এই যে তার আগের সংখ্যা কত thrice n minus 2 তারও আগের সংখ্যাটা কত 5 এই যে তারও আগের সংখ্যাটা হচ্ছে কত thrice n minus 1 বুঝছি এটা না বুঝতে বড় কোনো সমস্যা নেই আমি বুঝে দিচ্ছি বুঝছি সবাই স্থানে বুঝছি এটা দেখো এই যে 5 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারি 5 4 3 2 1 তাহলে আমি 5 টাকে বসালাম আর এই পুরোটাকে আমরা কত লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি আচ্ছা আমি যদি এটাকে আরো ভাঙাইতে চাই তাহলে 5 লিখলাম 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি কত 4 ইনটু তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল মানে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ফ্যাক্টোরিয়াল তাহলে আমি এটাকে thrice n minus 1 টা হচ্ছে বড় সংখ্যা মানে এটা থেকে বড় তাই তো ওইজন্য আমি এটাকে ভাঙাইছি কিভাবে ভাঙাইতে পারি যে thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল তার থেকে এক বড় সংখ্যা কত thrice n minus 2 তার থেকে এক বড় সংখ্যা কত thrice n minus 1 বুঝছি নাকি বুঝছি আচ্ছা এরপরে এখানে কত আছে আমাদের এখানে আছে হচ্ছে প্লাস thrice n minus হচ্ছে কত 3 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তারপরে এখানেও সেম হবে এই যে thrice n minus 1 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কত thrice n minus 2 ইনটু হচ্ছে কত thrice n minus 1 পর্যন্ত যাবে তারপর মাইনাস 3 ইনটু এখানে কত আছে thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল বুঝছি বাস এতটুকু বুঝলে অঙ্ক হয়ে গেছে দেখো লিমিট অফ হচ্ছে কত n is tends to infinity এখানে আমরা thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল দেখতেছি এখানেও thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল আছে এটা আমরা কমন নিয়ে ফেলি তাহলে দেখো thrice n minus 3 ফ্যাক্টোরিয়াল যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা কত এখানে পাবো হচ্ছে আমরা thrice n minus 2 ইনটু হচ্ছে কত thrice n minus 1 আর এখানে কত পাবো আমরা
প্লাস 1 পাবো, বুঝছি কিনা? ফাইন। এখান থেকেও দেখো ট্রাইসেন মাইনাস 3 ফ্যাক্টরিয়াল আছে, এখানেও ট্রাইসেন মাইনাস 3 ফ্যাক্টরিয়াল আছে, এটা আমরা কমন নিয়ে ফেলি। তাহলে ট্রাইসেন মাইনাস 3 ফ্যাক্টরিয়াল কমন নিয়ে ফেললে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? ট্রাইসেন মাইনাস 2 ইনটু হচ্ছে কত? ট্রাইসেন মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? ট্রাইসেন মাইনাস হচ্ছে কত? 1। আর এখানে কত পাবো? মাইনাস 3 পাবো। এবার এটা আমরা কাটাকাটি করি, এই দুটো কাটাকাটি করলে আমার আর কি থাকে? এইটা থাকে। এরপর অঙ্ক একেবারে ওই যে লিমিট ইনফিনিটির অঙ্কগুলো হবে, এই দুটো জাস্ট গুণ করে দিব, এই দুটো জাস্ট গুণ করে দেব, গুণ করে সর্বোচ্চ যেটা থাকবে কমন নিয়ে নিব, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আমরা করতেছি, এতটুকু বুঝছি কিনা? ওকে, তাহলে আমি উপরের জিনিসটা মুছে দিচ্ছি, এই যে উপরের পার্টগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? উপরের পার্টগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো আমরা লিখতে পারি হচ্ছে লিমিট অফ n is tends to infinity, n is tends to infinity, এই দুটো চলে গেছে, এই দুটোকে হচ্ছে আমরা গুণ করে ফেলি। তাহলে ট্রাইসেন গুণ করলে কত হবে? 9 n স্কয়ার হবে, এইটা আর এটা গুণ করলে কত হবে? মাইনাস ট্রাইসেন হবে, ঠিক আছে? তারপর এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে? মাইনাস 6n হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 2 একে 2 হবে, আর প্লাস কত? 1। তারপর দেখো এই দুটোকে গুণ করে দিলে সেম জিনিসটা, ট্রাইসেন মাইনাস 2 ট্রাইসেন মাইনাস 1 সেম জিনিস। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? 9n স্কয়ার মাইনাস ট্রাইসেন মাইনাস কত? 6n প্লাস হচ্ছে কত? 2 পাচ্ছি, আর এখানে কত আছে? মাইনাস 3 আছে, মাইনাস 3 আছে। বাস এবার একটু ক্যালকুলেশন করে ফেলে, যোগ বিয়োগ n is tends to infinity হলে তো আমরা তো যোগ বিয়োগ করে ফেলি। এরপরে কাজটা ইজি হয়ে গেছে আমাদের। এই যে দেখো 9n স্কয়ার তারপরে কত? মাইনাস 3n মাইনাস কত হবে? মাইনাস 9n প্লাস কত? 3। তারপরে এখানেও আমরা পাচ্ছি 9n স্কয়ার, এখানে কত হবে? মাইনাস 9n প্লাস মাইনাস কত হবে? এরপরে কাজটা আমরা পারবো না, ইজিলি কি করবো আমরা? বলো, এই রোহিত বলো তো, আমরা এরপরে কি করবো? কত কমন নেবো এখান থেকে? n স্কয়ার কমন নেব। তাহলে এখানে 9 থাকবে, মাইনাস এখানে কত হবে? 9/n হবে প্লাস n স্কয়ার হবে। 9 এখান থেকে আমরা কমন নিয়ে নেবো কত? n স্কয়ার, এখানে 9 হবে মাইনাস 9/n মাইনাস কত হবে? 1/n স্কয়ার। তো দেখো এটা চলে যাবে, তাহলে আমরা এবার আনসারটা লিখে ফেলবো যে আমাদের লাইনটা আরেকবার লিখতে হবে। n is tends to infinity হলে তো আমরা এই লাইনটা আরেকবার লিখবো। উপরে হচ্ছে 9 মাইনাস 9/n, তারপরে হচ্ছে কত? প্লাস 3/n স্কয়ার, প্লাস 3 হচ্ছে n স্কয়ার, আর এখানেও পাচ্ছি কত? 9 মাইনাস 9/n, 9 মাইনাস হচ্ছে কত? 9/n মাইনাস হচ্ছে কত? 1/n স্কয়ার, সো মাইনাস 1 কত হবে? n স্কয়ার। এবার আমরা ভ্যালুগুলো বসা দিব, বুঝছি? এবার আমরা ভ্যালুগুলো বসা দিব, আমরা অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা এবার ভ্যালুগুলো যখন বসাবো, 9 মাইনাস 9 কত হবে? ইনফিনিটি, প্লাস কত হবে? 3/infinity স্কয়ার, 9 মাইনাস কত হবে? 9/infinity মাইনাস কত হবে? 9/infinity স্কয়ার, 0 0 0 0। তাহলে কত থাকবে আনসার? 1। 9/9 কাটাকাটি করে কত? 1। বুঝছি অঙ্কটা? হ্যাঁ বলুন। এখানে না স্যার, যখন স্যার আমরা যে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল না ওটা থেকে যখন বললাম 5 into 4 into 3 into 1, তাহলে তো স্যার আর এটাকে যখন ভাঙাইলে তখন স্যার 5 into 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু স্যার আমরা যখন এই যে ট্রাইসেন মাইনাস 1 ছিল, এই স্যার এই ফ্যাক্টরিয়ালটা যখন ছিল এটাকে যখন ভাঙাই লেখা ট্রাইসেন মাইনাস 3 ট্রাইসেন মাইনাস 2 ট্রাইসেন মাইনাস 1, এটাকে স্যার এখন এই ট্রাইসেন মাইনাস 3 করে আলাদা একটা ফ্যাক্টরিয়াল দিচ্ছি। কোনটা? মানে এই 5 ফ্যাক্টরিয়ালকে যখন এই যে ওভাবে লিখলাম তখন তার ফ্যাক্টরিয়াল দিছিলাম না, দিছি তো? একবার উপরেরটা 1 হ্যাঁ দিছি তো, এই যে দেখো তুমি দিছি তো, এই যে 5 ফ্যাক্টরিয়াল আছে যে 5 ফ্যাক্টরিয়াল তো আমি বুঝছি তো 5 ফ্যাক্টরিয়াল তো 5 into কত? 4 into 3 into 2 into 1, তাই তো? কি স্যার এটাকে যখন ভাঙাই লিখলাম তারপরে হচ্ছে 5 into কত? এটা কত? 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। আমি আরো ভাঙাইতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি কত লিখতেছি দেখো? 4 আবার লিখতেছি 3 into 2 into 1। তাহলে আমি দেখো 5 into 4 লিখছি কিনা? তাহলে আর বাকি আছে কোনটা? এটা মানে কি? ঠিক আছে কিনা? আমি আরো ভাঙাইতে চাচ্ছি, এই 3টাকে বসে রাখি, কিন্তু কত লিখছি? 2 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমরা কি করতেছি দেখো? বড় সংখ্যাটা লিখছি, তার থেকে এক কম, তার থেকে এক কম, তার থেকে এক কমের উপর ফ্যাক্টরিয়াল। আমি যদি এটা মুছে দিই তাহলে এখানে ফ্যাক্টরিয়াল বসাবো, আমি যদি এটা মুছে দিই তাহলে এখানে ফ্যাক্টরিয়াল বসাবো, আমি যদি এটা মুছে দিই তাহলে এখানে ফ্যাক্টরিয়াল বসাবো। এই হচ্ছে কথা। তাহলে এবার এখানেও দেখো ট্রাইসেন মাইনাস 1 মানে 3n থেকে 1 বিয়োগ যাচ্ছে, আর ট্রাইসেন মাইনাস 2 মানে 3n থেকে 2 বিয়োগ যাচ্ছে, ট্রাইসেন মাইনাস 3 মানে হচ্ছে ট্রাইসেন থেকে 3 বিয়োগ যাচ্ছে। তাহলে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে এইটা, বড় সংখ্যা হচ্ছে এইটা, ঠিক আছে কিনা? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এরপরে ছোট সংখ্যা কোনটা? এইটা,
সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এটা, কারণ এটা থেকে 1 বিয়োগ গেছে, এটা থেকে 2 বিয়োগ গেছে, এটা থেকে 3 বিয়োগ গেছে, তাহলে বড় সংখ্যা এটা। তাহলে আমরা একটু আগে যেটা লিখছি দেখো 5, অর্থাৎ আমি এটাকে এই যে এই ফ্যাক্টরটা তুমি ওদিকে লিখো না, তাহলে তোমার জন্য ক্লিয়ার হচ্ছে। দেখো আমরা বড় সংখ্যাটাকে আগে লিখছি না, ওইভাবে লিখছি। দেখো আমরা লিখতেছি thrice n minus 1, এরপর আমরা লিখবো হচ্ছে কত thrice n minus 2, এই যে 5 লিখছি, এরপরে ছোট সংখ্যা কত 4, এরপরে ছোট সংখ্যা কত এটা, এরপরে ছোট সংখ্যা কত 3 ফ্যাক্টরিয়াল বসাইছি, তাহলে এর নিচে ছোট সংখ্যা কত thrice n minus 1, এই যে এটার উপরে ফ্যাক্টরিয়াল বসাইছি, বুঝছি না 3, এই যে এখানে কত 3, এটার উপরে কি বসাইছি ফ্যাক্টরিয়াল বসাইছি, বুঝছি নাকি? মানে স্যার আমি বলতে চাচ্ছি যে মানে এই নিচেগুলো বা শুধু যখন 5 এর ফ্যাক্টরিয়াল বসি 5 into 4 into 3 into 1 স্যার এখানে তো কোনো ফ্যাক্টরিয়াল দেয় না 1 এর পর 1 এর পর দাও না, সমস্যা নেই, তোমার যদি ইচ্ছা হয় দাও 1 ফ্যাক্টরিয়াল দাও না 1। মানে স্যার আমি এই প্রশ্নটাই করতেছি যে 5 এর পরে ওটা যখন 1 পর্যন্ত ফ্যাক্টরিয়াল করলাম তখন তো চিন্তা তো দিলেন না, কিন্তু এটা তো আমি স্যার একবারে ফুল ফ্যাক্টরিয়াল দিয়ে করলাম 1 থেকে শুরু করেছি এখানে কেমন দিলাম এটা বলছি 1 এর পর ফ্যাক্টর দিনে কেন? তোমার দিতে ইচ্ছা হলে দাও না, সমস্যা নেই। 1 ফ্যাক্টর মানে 1 into 1, সংখ্যাটা বুঝে গেছে মানে কত? আচ্ছা 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে দেখো 1 ফ্যাক্টরিয়াল মানে কি? 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে তোমার 1 এর পরে 1 ফ্যাক্টরিয়াল মানে আমাদের নিউ ফ্যাক্টরিয়াল নিয়ম হচ্ছে 1 পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? যেই সংখ্যা থেকে স্টার্ট করবা ওই সংখ্যাটা কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। এর পরে আর ছোট হবে না। কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত, মানে লাস্ট ছোট সংখ্যাটা আমাদের কত হবে? 1 হবে। বুঝছি? তো এবার দেখো তাহলে এই অঙ্কটা যদি বুঝো, এবার আমরা চলে যাব হচ্ছে মানে 1 এর পরে আর ছোট সংখ্যা লিখতে পারবো না। 1 এর পরে কত যাবে? 1 মানে লাস্ট ছোট সংখ্যা, ফ্যাক্টর মানে হচ্ছে আমরা লাস্ট কত পর্যন্ত যেতে পারবো? 1 পর্যন্ত যেতে পারবো। তোমাকে যদি বলে 7 ফ্যাক্টরিয়াল, এর মানে হচ্ছে 7 থেকে 1 পর্যন্ত সবগুলোর গুণফল, এর নিচে যেতে পারবো না। 7 থেকে 1 পর্যন্ত সবগুলোর গুণফল, এর নিচে যাওয়া যাবে না। ক্লিয়ার? এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের টাইপ 3 এর ম্যাথ, এটা গেল টাইপ 3 এর ম্যাথ। এবার আমরা চলে যাব হচ্ছে টাইপ 4 এর ম্যাথ। তো টাইপ 4 এর ম্যাথ আমরা চলে যাচ্ছি। তো টাইপ 4 এর ম্যাথ কোনটা? টাইপ 4 এর ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের উপরে আমি টাইপ 4 এর উপরে হচ্ছে আমি 6টা স্টেপ দিচ্ছি। টাইপ 4 এর উপরে হচ্ছে আমি 6টা স্টেপ দিচ্ছি। ঠিক আছে? এইটা বোঝানোর জন্য যে এই টাইপটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং এই টাইপটা হচ্ছে বিস্তৃতির টাইপ। এই টাইপের কিসের টাইপ? বিস্তৃতির টাইপ খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এই টাইপের অঙ্কগুলো করার জন্য, বিস্তৃতির অঙ্কগুলো করার জন্য আমি আগে বলে দিই কোনটা আছে। এটা আছে হচ্ছে তোমাদের 4 এর 1 2 3, তারপর হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? 4 নাম্বার, তারপর হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার সবগুলাই, 7 নাম্বার, 8 নাম্বার, অর্থাৎ 4 এর সবগুলাই হচ্ছে আমাদের কিসের ম্যাথ? টাইপ 4 এর 4 এর সব, তাহলে 4 এর সবগুলো, 4 এর সবগুলো। তারপর উদাহরণে যদি আমরা আসি, উদাহরণে কোথায় পাবো? উদাহরণে আমরা যদি দেখি উদাহরণে কোথায় আছে দেখো। তারপর এখানে আরেকটা আছে 1 এর x নাম্বার অঙ্কটাও টাইপ 4 এর ম্যাথ। 1 এর x নাম্বার অঙ্কটা এটাও টাইপ 4 এর ম্যাথ, মানে বিস্তৃতির অঙ্ক। ঠিক আছে? আর কোথায় আছে এগুলো? উদাহরণের মধ্যে আমরা যদি দেখি এখানে আছে হচ্ছে উদাহরণ হচ্ছে 17 নাম্বার। উদাহরণ 17 নাম্বার হচ্ছে টাইপ 4 এর ম্যাথ। ঠিক আছে? জাস্ট উদাহরণ 17, তাহলে এর বাইরে হচ্ছে উদাহরণ 17। তাহলে এগুলো হচ্ছে টাইপ 4 এর ম্যাথ। 4 এর সবগুলো, 1 এর x নাম্বার, উদাহরণ 17, টাইপ 4 এর ম্যাথ। কিসের অঙ্কগুলো? বিস্তৃতির অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার এই টাইপটা করার জন্য আমাদের কিছু বিস্তৃতি জানতে হবে। কি কি জানতে হবে? 1 plus x to the power n এর বিস্তৃতি জানতে হবে। ঠিক আছে? 1 minus x to the power n এর বিস্তৃতি জানতে হবে। এটা জানলে এটাও লেখা যায়, প্লাসগুলোকে জাস্ট মাইনাস করে দিলে হচ্ছে। e to the power x এর বিস্তৃতি জানতে হবে, e to the power minus x এর বিস্তৃতি জানতে হবে। তারপরে হচ্ছে a to the power x এর বিস্তৃতি জানতে হবে। তারপরে হচ্ছে ln হচ্ছে আমাদের ln x এর বিস্তৃতি জানতে হবে। ঠিক আছে? ln 1 plus x এর বিস্তৃতি হচ্ছে আমাদের জানতে হবে। ln 1 plus x এই বিস্তৃতিগুলো জানতে হবে এই টাইপটা করার জন্য। ঠিক আছে? তাহলে দেখো 1 plus x to the power n এর বিস্তৃতি হচ্ছে 1 plus nx, n into কত হবে? n minus 1 into হচ্ছে কত? ডিভাইড বাই n minus 1 into 2 factorial into হবে কত? x square। তারপরে n into হচ্ছে n minus 1 into হচ্ছে n minus 2 ডিভাইডেড বাই কত হবে? 3 factorial into কত হবে? x square প্লাস ডট 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 এগুলো চলতে থাকে। তাহলে 1 plus x to the power n এর বিস্তৃতি কি বললাম?
1 plus nx plus n into n minus 1 divided by 2 factorial into হচ্ছে x square n into n minus 1 n minus 2 divided by 3 factorial into কত হবে x cube হবে। তো দেখো মনে রাখা খুব ইজি, এখানে দুইটা পদ আছে ওই জন্য 2 factorial x এর উপর স্কয়ার, এখানে তিনটা পদ আছে ওই জন্য 3 factorial x এর উপর কত হবে কিউব হবে। আর 1 minus x টু দি পাওয়ার n টা কি করব, জাস্ট এখানে x এর জায়গায় কত বসবে মাইনাস x, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 plus minus x, ঠিক আছে, টু দি পাওয়ার হচ্ছে কত n, অর্থাৎ আমার এখানে যেখানে যেখানে x বসছে ওইখানে ওইখানে কত বসবে মাইনাস x বসবে। তাহলে আমরা লিখতে পারি 1 plus n into কত লিখব, n into হচ্ছে মাইনাস x, n into কত লিখব এখানে মাইনাস x লিখব, অর্থাৎ x এর জায়গায় মাইনাস x লিখব। তারপরে দেখো n into হচ্ছে কত লিখব n minus 1 divided by 2 factorial into কত মাইনাস x এর উপর স্কয়ার। তারপরে এখানেও সেম n into কত হবে n minus 1 n minus 2 divided by 3 factorial minus x কত হবে কিউব প্লাস ডট ডট ডট, অর্থাৎ x এর জায়গায় মাইনাস x বসবে, জাস্ট ক্লিয়ার, x এর জায়গায় কি বসবে মাইনাস x। তারপরে e টু দি পাওয়ার x এর বিসিডি কি, e টু দি পাওয়ার x এর বিসিডি হচ্ছে তোমার 1 প্লাস হচ্ছে x বাই 1 ফ্যাক্টরিয়াল যোগ হচ্ছে x স্কয়ার বাই কত হবে 2 ফ্যাক্টরিয়াল যোগ x কিউব বাই কত হবে 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এভাবে যেতে থাকবে। 1 plus x by 1 factorial x square by 2 x cube by 3 ডট ডট এভাবে যেতে থাকবে। আর এই দিকে মাইনাস x এর বিসিডি কি হবে, সেই জিনিসটাই হবে, জাস্ট একটা প্লাস হবে একটা মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস কত হবে x by 1 factorial প্লাস কত হবে x square by 2 factorial মাইনাস কত হবে x cube by 3 factorial প্লাস ডট ডট ডট, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, বুঝছি বুঝছি, হচ্ছে 1 plus x by 1 factorial কিন্তু হচ্ছে কত ln a, x by কত লিখছি 1 factorial, 1 plus x by 1 factorial into হচ্ছে ln a যোগ কত হবে x square by 2 factorial into হচ্ছে ln a whole square যোগ কত হবে x cube by 3 factorial into কত হবে ln a whole cube plus ডট 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 এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার x এর বিসিডি, এটা হচ্ছে x মাইনাস কত হবে x square by 2 প্লাস কত হবে x cube by 3 মাইনাস x cube by 4 by 4 প্লাস ডট ডট ডট, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এভাবে হবে, এবং এখানে কোনো ফ্যাক্টরিয়াল হবে না, বুঝছি কিনা। তো এই বিসিডি গুলো ইউজ করে আর লাগবে না, এই বিসিডি গুলো ইউজ করে হচ্ছে আমরা এই টাইপ 4 এর ম্যাথগুলো করব, বুঝছি কিনা, ক্লিয়ার। তো দেখো আমরা এবারে স্টার্ট করি, আমরা হচ্ছে স্টার্ট করি বিসিডি ম্যাথগুলো, এবং এই বিসিডি ম্যাথগুলো বলছি লিমিটের সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ এইখান থেকে লিমিট থেকে যে কোশ্চেন আসে কোথা থেকে বেশি আসে এই বিসিডির অঙ্কগুলো থেকে বেশি আসে। তাহলে আমরা বিসিডির অঙ্কগুলো স্টার্ট করি, যেমন 4 এর 1 নাম্বার, 4 এর 1 নাম্বারটা কি বলছে আমাদের, 4 এর 1 নাম্বারটা আমাদেরকে বলছে লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু 0 বলে, লিমিট অফ অ্যাক্সিস টেন্ডস টু 0 বলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার কত মাইনাস x। আচ্ছা এই বিসিডির অঙ্ক আরো একটা আছে, সেটা হচ্ছে কত নাম্বার 3 এর 5 নাম্বার, না না 3 এর 5 নাম্বারটা গুলো লাগাই না, 3 এর 5 নাম্বার আর নেই এগুলো কোনো টেনশন। আচ্ছা তাহলে দেখো এই যে এটা লিমিট অফ e টু দি পাওয়ার x মাইনাস কত e টু দি পাওয়ার মাইনাস x দেওয়া আছে আমাদের, ডিভাইডেড বাই কত দেওয়া আছে x দেওয়া আছে। সো এটাকে হচ্ছে আমাদের x এর মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো দেখো আমরা করি লিমিট অফ x টেন্ডস টু 0 এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে BCD টা বসাবো, লিমিট অফ x টেন্ডস টু 0, এই যে e টু দি পাওয়ার x এর BCD আমরা একটু আগে কি লিখলাম 1 প্লাস x by 1 ফ্যাক্টরিয়াল যোগ হচ্ছে x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, তারপরে যোগ হচ্ছে কত x by 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এভাবে দিব, তারপরে ব্র্যাকেট দিব, তারপর মাইনাস আছে মাইনাসটা লিখলাম, তারপরে e টু দি পাওয়ার মাইনাস x এর BCD টা লিখব, e টু দি পাওয়ার মাইনাস x এর BCD কি 1 মাইনাস x by কত হবে 1 ফ্যাক্টরিয়াল যোগ x স্কয়ার বাই কত হবে 2 ফ্যাক্টরিয়াল মাইনাস x কিউব বাই কত হবে 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ডিভাইড বাই কত আছে x আছে, বুঝছি। তারপর দেখো লিমিট অফ x টেন্ডস টু 0, এখানে আমরা পাচ্ছি এই যে 1 মাইনাস 1 যাবেগা ঠিক আছে কিনা, তারপরে x বাই 1 ফ্যাক্টরিয়াল আছে, আর এটা কত মাইনাস এ মাইনাসে প্লাস, মানে প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হবে 2x বাই 1 ফ্যাক্টরিয়াল, মানে 2x 1 ফ্যাক্টরিয়াল এটা না লিখলেও চলছে, কত হবে তাহলে 2x, বুঝছি কিনা। তারপরে এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল কাটাকাটি হবে। তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও প্লাস, তাহলে কত হবে প্লাস 2x কিউব বাই কত হবে 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এরপরে কি আসে x টু দি পাওয়ার 4 এরটা আসে, x টু দি পাওয়ার 4 বাই 4
ফ্যাক্টর এটা কাটাকাটি যাবে এরপরে কি থাকবে বলো 2x 4 5 2x to the power 5 ডিভাইড বাই কত হবে 5 ডিভাইড বাই প্লাস ডট 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 ওকে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে ডিভাইড বাই কত আছে x এরপরে কাজ হচ্ছে আমাকে এখান থেকে x কমন নিতে হবে নিচের x টা কাটাকাটি করার জন্য কত কমন নিতে হবে x কমন নিতে হবে তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 দেখো আমরা এখান থেকে যদি x কমন নিতে পারি তাহলে 2 পাচ্ছি প্লাস এখান থেকে কত পাবো 2 ইনটু x স্কয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল হবে প্লাস 2 ইনটু কত হবে x টু দি 5 টা x টু দি 5 বাই 4 x টু দি 4 বাই 5 ফ্যাক্টরিয়াল হবে তারপরে প্লাস ডট 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 এভাবে চলে যাবে বুঝছি কি না নিচে কত আছে x আছে এরপর এই x এস কাটা নিব করার পরে এই লাইনটাকে আরেকবার নিব ঠিক আছে বুঝা গেছে তাহলে আমি প্রথম লাইনটা মুছে দিচ্ছি এই যে এই লাইনগুলো মুছে দিয়ে হচ্ছে আমরা এবার 3 নাম্বার লাইনটা দিচ্ছি এগুলো মুছে দিচ্ছি এবার কি বলছে অ্যাক্সেস কাটারে করার পর লাইনটা আরেকটা লিখতে হবে মাস আমি যে ডাইরেক্ট মান বসে দিই কাটে দিবে তাহলে দেখো আমরা বসাচ্ছি যে 2 প্লাস কত আছে 2 ইনটু x স্কয়ার বাই কত 3 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ইনটু কত x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত 5 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এবার আমি x এর মান বসাই দিই এবার যদি আমি x এর মান বসাই দিই তাহলে দেখো x এর জায়গায় এখানে যদি 0 বসাই এটা 0 হয়ে যাবে এটা 0 হয়ে যাবে সব 0 হয়ে যাবে কারণ সবগুলোতে কি আছে x আছে তাহলে আর কত থাকতেছে আমার आंसर হচ্ছে এটাই হচ্ছে আমাদের आंसर বুঝছি কি না কোন সমস্যা কোনটা এই যে x এর জায়গায় আমি 0 বসাই দিচ্ছি এখানে সব x এর জায়গায় কত বসাই দিব 0 বসাই দিব কারণ x টেন্ডস টু 0 তাহলে এখানে 0 বসাইলে পুরোটা কত 0 এখানে সবগুলোতে কি আছে x আছে তাহলে সবগুলো কি হয়ে যাবে আর কত থাকতেছে শুধু থাকতেছে এটাই হচ্ছে আমাদের आंसर এটাই হচ্ছে আমাদের आंसर তো আমরা হচ্ছে এই টাইপের আরো একটা অঙ্ক করি দেখো এটা কি হচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে সব টাইপ থেকে একটা একটা করে অঙ্ক দেখাই আজকে সব টাইপ থেকে একটা একটা করে অঙ্ক দেখাই এরপর তোমাদের বাড়ি কাজ দিব বাড়ি কাজ দেওয়ার পর হচ্ছে এখান থেকে প্রবলেমগুলো সলভ করব ঠিক আছে এবার আমরা টাইপ 5 এ চলে যাই টাইপ 5 এ চলে যাচ্ছি টাইপ 5 এ চলে যাচ্ছি আমি কিন্তু সবগুলোই করাবো আজকে সব মানে সবগুলো করাবো বলতে এখানে সব ম্যাথই করাবো তোমাদের যে যে ম্যাথের প্রবলেম হবে সবগুলো আমি করাই দেব ঠিক আছে আমি আজকে সবগুলো টাইপের উপরে তোমাদের ধারণা দিয়ে দিই এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে টাইপ 5 এর অঙ্কগুলো টাইপ 5 এর অঙ্কগুলো দেখো টাইপ 5 এর অঙ্কগুলো হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে আমরা টাইপ 5 এর অঙ্ক দেখতেছি হচ্ছে দুটো অঙ্ক আছে জাস্ট একটা হচ্ছে x এর xb নাম্বার একের xb নাম্বার একের হচ্ছে xb নাম্বার তারপর হচ্ছে xbi নাম্বার xbi নাম্বার এবং উদাহরণ একটা অঙ্ক আছে এই টাইপের সেই অঙ্কটা হচ্ছে আমাদের উদাহরণের অঙ্কটা হচ্ছে উদাহরণ 12 নাম্বার উদাহরণ 12 নাম্বার তো এই টাইপটা এটা সেই তিনটা অঙ্কই আছে এই পুরো চ্যাপ্টারে এই টাইপটা তো এই টাইপটা করার জন্য আমাদের একটা সূত্র দিয়ে এই টাইপটা করতে হবে তো সূত্রটা হচ্ছে দেখো এই টাইপটা করার জন্য যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a হলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্রটা হচ্ছে আমাদেরকে ইউজ করে এই অঙ্কগুলো করতে হবে ব্যাপারটা বুঝে গেছে তো কি লিখছি আমি দেখো লিমিট অফ হচ্ছে কত লিখছি লিমিট অফ x টেন্ডস টু a হলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু কত n a টু দি পাওয়ার n মাইনাস 1 এই সূত্রটা শুধুমাত্র এই তিনটা অঙ্ক করার জন্য আর কোনো অঙ্কে লাগবে না ওকে তো এখানে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে কয়েকটা জিনিস মেইনটেইন করতে হবে যে এখানে যা আছে দেখো x মাইনাস a এখানেও তা আছে এখানেও কি আছে দেখো তা আছে অর্থাৎ এখানে x আর a আছে এখানেও x আর আছে এখানেও x আর a আছে এই তিনটা জিনিস মিললে তাইলে আমি এই সূত্রটা বসাতে পারবো যে n a টু দি পাওয়ার n মাইনাস 1 আদারওয়াইজ বসাতে পারবো আমার এই দুটো জিনিস মিলছে বাট এখানে এই জিনিসটা আসে না অর্থাৎ এখানে x এখানে a আসে না অন্য কিছু আসছে আমি এই সূত্রটা বসাতে পারবো বুঝছি অর্থাৎ আমার তিনটা মিলতে হবে এটা x এ এটাও x এ এটাও x অর্থাৎ এখানে যা এখানেও যদি তা হয় তাইলে আমি এটা বসাতে পারবো ক্লিয়ার বুঝছি কি না তাহলে আমরা উদাহরণ কত নাম্বার এটা বললাম উদাহরণ হচ্ছে 12 নাম্বার উদাহরণ 12 নম্বর অঙ্কটা করি উদাহরণ 12 নম্বর অঙ্কটা কি বলছে দেখো উদাহরণ 12 নম্বর এটা আমাদেরকে বলতেছে লিমিট অফ x টেন্ডস টু a হলে লিমিট অফ x টেন্ডস টু a হলে আমাদেরকে উপরে দিতে হচ্ছে কত x টু দি পাওয়ার হচ্ছে 5/2 মাইনাস হচ্ছে a টু দি পাওয়ার 5/2 a টু দি পাওয়ার কত 5/2 ডিভাইডেড বাই রুট x মাইনাস কত রুট a এটার ভ্যালু আমাদেরকে দেখাতে বলছে ঠিক আছে তাহলে আমরা চিন্তা করলাম যে এটাকে আমি n চিন্তা করি এটাকে আমি n চিন্তা করি আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নিই x টেন্ডস টু a হলে এটাকে আমরা লিখতে পারি
পারি হচ্ছে এভাবে দেখো, এই যে x টু দি পাওয়ার 5/2 এটাকে আমরা এভাবে লিখতে পারি না। দেখো খেয়াল করে দেখো রুট x, এই যে 1/2 মানে কত, x টু দি পাওয়ার 1/2 ইনটু কত 5, ঠিক আছে কিনা? x টু দি পাওয়ার 5/2 কে কি লিখছি, x টু দি পাওয়ার 1/2 ইনটু 5, কোনো সমস্যা আছে নাই তো? তাহলে x টু দি পাওয়ার 1/2 মানে কত, x টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে রুট x, x টু দি পাওয়ার 1/2 মানে কত রুট x, ওই রুট x এর উপরে কত আছে 5 আছে, ঠিক আছে? তাহলে আমরা x টু দি পাওয়ার 5/2 কে কত লিখতে পারবো, রুট x টু দি পাওয়ার 5 লিখতে পারবো কিনা? আনসার হচ্ছে পারবো, ভাইয়া হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে দেখো, এই যে x টু দি পাওয়ার 5/2 কে আমি লিখবো হচ্ছে রুট x টু দি পাওয়ার কত 5 মাইনাস এখানেও আমি লিখবো হচ্ছে কত রুট a টু দি পাওয়ার কত 5, হচ্ছে কিনা? তাহলে আর নিচে কত আছে আমাদের, নিচে আছে হচ্ছে রুট x মাইনাস কত রুট a। তাহলে দেখো আমরা যেটা চাচ্ছিলাম যে এখানে যা আছে এখানেও তা আছে, এখানে কিন্তু তা এখন আসে না, আমাদের এখানে কত আসতে হবে, রুট x টেন্ডস টু রুট a আসতে হবে, ঠিক আছে কিনা? তাইলে হচ্ছে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। n এর জায়গায় কত আছে, এই যে n এর জায়গায় কত আছে 5 আছে, এই জিনিসটাও মিলে গেছে, উপরে যা নিচেও তা, এখন জাস্ট এখানে চলে আসলে আমরা সূত্রটা বসাইতে পারবো, ঠিক আছে? তো আমরা সাইড নোটে লিখবো, সাইড নোটে লিখবো x টেন্ডস টু যদি a হয়, মানে x এর মান যদি a এর কাছাকাছি হয়, টেন্ডস টু মানে কাছাকাছি। তো দেখো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি এখন করাচ্ছি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব শেষ হলে এই চ্যাপ্টারের বেসিকটা পড়াবো, ঠিক আছে? বোঝা গেছে? অর্থাৎ আমি উল্টা কাজ করতেছি, আমি অঙ্কগুলো দেখা যাচ্ছে কিভাবে করতে হবে, অঙ্কগুলো শেষ হলে আমি এই চ্যাপ্টারের বেসিকটা করব, ব্যাপারটা বোঝা গেছে? তো দেখো তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবো। তো দেখো x টেন্ডস টু a বলে, মানে x এর মান a এর কাছাকাছি বলে রুট x টেন্ডস টু কত হবে, রুট a হবে। x এর মান যদি a এর কাছাকাছি হয়, টেন্ডস টু মানে হচ্ছে কাছাকাছি, টেন্ডস টু মানে কি কাছাকাছি, x এর মান যদি a এর কাছাকাছি হয় তাহলে রুট x এর মান রুট a এর কাছাকাছি হবে, মানে রুট x টেন্ডস টু কত হবে, রুট a হবে। এটা সাইড নোটে দিয়ে এর পরের লাইনে হচ্ছে আমরা বলে দেব এরকম, লিমিট অফ রুট x টেন্ডস টু কত রুট a, ঠিক আছে কিনা? অবশ্যই সাইড নোটটা ইউজ করতে হবে। তারপরে এখানে এই যে রুট x টু দি পাওয়ার 5 মাইনাস কত রুট a টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে কত রুট x মাইনাস কত রুট a। এবার আমরা দেখো সবকিছু মিলে গেছে, উপরে যা আছে নিচে তা আছে, এখানেও কি আছে একই জিনিস আছে। তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিই। সূত্রটা কি বলে, n a টু দি পাওয়ার n মাইনাস 1, আমার কাছে n কত 5, তাহলে আমরা লিখব 5 a কত, দেখো এখানে যেটা আছে ওইটাই তো লিখছি এখানে a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে আমার এখানে কত আছে রুট a আছে, তাহলে আমি লিখব রুট a টু দি পাওয়ার কত n মাইনাস 1, মানে 5 মাইনাস 1 কত হবে 4। তোমরা কি এটা বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কত 5, আর এই যে রুট মানে হচ্ছে কত হাফ, এই টু দি পাওয়ার কত হাফ ইনটু হচ্ছে কত 4, রুট মানে হচ্ছে হাফ ইনটু হচ্ছে কত 4 আছে, 4টা লিখলাম, কাটাটি করলে কত হবে স্কয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে কত 5a স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার?